Hey guys, welcome back to Real Political Array. Let's start the show. আজকে আমরা ডিসকাস করব একটা ইম্পর্টেন্ট ব্রেক থ্রুর উপর যা ইন্ডিয়ার জন্য একটা গেম চেঞ্জার হতে চলেছে। আমরা জানি যে দশক ধরে ট্যাঙ্ক ডিজাইন এক স্ট্রেট ফরওয়ার্ড রুল ফলো করছিল, বেশি স্টিল অ্যাড করা মানে বেশি প্রোটেকশন পাওয়া, কিন্তু মডার্ন ওয়ারফেয়ারে ওই লজিককে চেঞ্জ করে দিয়েছে। আজকের ব্যাটেলফিল্ড রিওয়ার্ড দেয় ওই প্ল্যাটফর্মগুলোকে যা শুধু সার্ভাইভাল নয়, ফাস্টার ডিপ্লয়মেন্ট, ইজি ট্রান্সপোর্টেবল, হার্ড টু ট্র্যাক আর লাইট ওয়েট, এই সব ক্যাপাবিলিটি পজেস করে। আর এই সব রিকোয়ারমেন্টের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্সার হলো একটা কম্পোজিট হাল। সো আর দেরি না করে শুরু করা যাক। সো কম্পোজিট হাল আসলে কি? কম্পোজিট হাল মানে হলো একটা ভেহিকেলের বডি স্ট্রাকচার যেটা বানানো হয় লেয়ার্ড ম্যাটেরিয়ালস দিয়ে, যেমন অ্যাডভান্স ফাইবার্স, সিরামিক্স, রেজিনস আর হাই হার্ডনেস স্টিল এলিমেন্টস। এটা ডিজাইন করা হয় প্রোটেকশন আর স্ট্রাকচারাল স্ট্রেংথ দেওয়ার জন্য, কিন্তু মেন ইম্পর্টেন্স হচ্ছে ওয়েট কম রাখা, যা অল স্টিল কনস্ট্রাকশনের চেয়ে লাইট। কিছু মডার্ন ডিজাইনে হাল আর আর্মার একসাথে ইন্টিগ্রেট করা হয় একটা মনোকিউ স্ট্রাকচারে, যার জন্য ভেহিকেলের আলাদা হেভি চাসিস দরকার হয় না ট্রেডিশনাল ট্যাঙ্কের মতো। এটা ইম্পর্টেন্ট কারণ হাল শুধু একটা শেল নয়, এটা হলো ভেহিকেলের ফাউন্ডেশন। কমব্যাট ভেহিকেলে হালকে ব্যালিস্টিক হিটস, ব্লাস্ট প্রেশার, ভাইব্রেশন, রাফ টেরেন আর লং টার্ম ফাটিগ সার্ভাইভ করতে হয়। কম্পোজিট হাল স্টিলের চেয়ে এফিশিয়েন্টলি এই সব ড্রব্যাকস হ্যান্ডেল করে। কম্পোজিট হাল কেন একটা গেম চেঞ্জার ফর মডার্ন এরা ব্যাটেলফিল্ড? দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ ইজ ওয়েট রিডাকশন, যা আমি আগেও মেনশন করেছি। কম্পোজিট কম্ব্যাট ভেহিকেল স্ট্রাকচারে দেখা গেছে যে ওয়েট কমানো যায়, প্রোটেকশন মেনটেন করে, হাল বা টারেট মাস কমাতে সাহায্য করে, আর মডার্ন লাইট ট্যাঙ্ক ডিজাইনগুলো স্টিল স্ট্রাকচারের চেয়ে বেশি অ্যাডভান্টেজ দেয়। অ্যান্ড লেস ওয়েট মানে ট্যাঙ্ক ইজিলি মুভ করতে পারে উইক ব্রিজেস, সফট গ্রাউন্ডস, মাউন্টেন রোডস আর ট্রান্সপোর্ট এয়ারক্রাফটস বা রেল নেটওয়ার্কস দিয়ে মডার্ন জেনারেশন ট্যাঙ্কগুলোকে ইজিলি ট্রান্সপোর্ট করা যায়, যেখানে ট্যাঙ্কে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই ওয়েট সেভিং, ফিউল ইকোনমি, রেঞ্জ আর অ্যাক্সেলারেশন ইমপ্রুভ করে। কমব্যাট সিচুয়েশনে এই অ্যাডভান্টেজ মানে ফাস্টার রিপোজিশনিং, বেটার ট্যাকটিক্যাল মোবিলিটি আর কম লজিস্টিক্যাল স্ট্রেন অ্যান্ড লেস প্রেশার অন মেনটেন্যান্স ইউনিট। সিম্পল ভাষায় লাইটার ট্যাঙ্ক মানে ফাস্টার ডিপ্লয়মেন্ট, স্মার্টার মুভ, সার্ভাইভাল ক্যাপাবিলিটি আর কম কস্টে মডার্ন ব্যাটেলফিল্ডে একটা অ্যাডভান্টেজ প্রোভাইড করে ফর ফাস্টার রেসপন্স। কম্পোজিটস কি প্রোটেকশন বেনিফিটস দেয়? আমাদের বুঝতে হবে যে কম্পোজিটস ইউজ করা হয় শুধু ওয়েট কমানোর জন্য না, এটা এনার্জি অ্যাবজর্ব করার স্টাইলও শেপ করে। কম্পোজিট আর্মার সিস্টেমস ব্যাক ফেস স্প্যাল কমায়, ব্লাস্ট রেজিস্ট্যান্স ইমপ্রুভ করে আর ব্যালিস্টিক পারফরমেন্স দেয়। অ্যান্ড যদি আমরা কম্প্যারিজন করি, কম্পোজিট হালের মাস কনভেনশনাল মেটাল আর্মারের চেয়ে বেটার। এটা ব্যাটেলফিল্ডে খুব ইম্পর্টেন্ট, স্পেশালি এগেনস্ট ফ্র্যাগমেন্টেশন, মাইন্স আর আইডি স্টাইল থ্রেটসের এগেনস্টে, যেখানে স্ট্রাকচারকে ভায়োলেন্ট শক অ্যাবজর্ব করতে হয়, লিথাল ইন্টারনাল ডেব্রিজে পরিণত না হয়। আর একটা বড় বেনিফিট হলো ডিজাইন ফ্লেক্সিবিলিটি। ইঞ্জিনিয়ার্সরা কম্পোজিট আর্কিটেকচারকে ইউজ করে ভি শেপড হালস বা মনিকিউ ফর্মস ক্রিয়েট করার জন্য, যা ব্লাস্টকে ক্রিউ কম্পার্টমেন্ট থেকে আরও ভালোভাবে ডিফ্লেক্ট করে। ফ্ল্যাট আর হেভি স্টিল স্ট্রাকচারের চেয়ে বেটার প্রোটেকশন দেয়। এই কারণে কম্পোজিট হালসকে মডার্ন আর্মার্ড ভেহিকেলসের সার্ভাইবিলিটি ইমপ্রুভমেন্টের সাথে লিঙ্ক করা হয়। কম্পোজিট আর্মারের মডার্ন ব্যাটেলফিল্ডে ভ্যালু কি? লাস্ট দশক থেকে দেখা গেছে যে হেভি স্লো প্ল্যাটফর্ম খুব বাজেভাবে আধুনিক যুদ্ধে সাফার করেছে। ট্যাঙ্কের আর্মার দরকার থাকে, কিন্তু তার সাথে সাথে এই মডার্ন এরা ব্যাটেলফিল্ডে সার্ভাইভ করতে হলে ট্যাঙ্কে ড্রোনসের এগেনস্টে সার্ভাইভ করতে হবে। শুধু তাই না, প্রেসিশন ফায়ার্স, অ্যাম্বুশ, মাইন থ্রেডস আর কনস্ট্যান্ট সেন্সর অবজারভেশন থেকেও প্রোটেকশন দরকার। কম্পোজিট হাল সাহায্য করে ভেহিকেলের সিগনেচার বার্ডেন কমাতে, কম ওয়েট, কম করোশন, কম ভাইব্রেশন আর বেশি থার্মাল আর অ্যাকস্টিক ইনসুলেশন। এটা মানে মোবিলিটি ভালো হয় আর কিছু অপারেটিং কন্ডিশনে ডিটেক্টেবিলিটি কমাতে পারে। সাথে ক্রিউ কমফর্টও ইমপ্রুভ হয় লং মিশনসের সময়। একটা মডার্ন ফোর্সের জন্য এটা মাইনার আপগ্রেড নয়, এটা একটা বড় শিফট ব্রুট ফোর্স সার্ভাইবিলিটি থেকে ব্যালেন্সড সার্ভাইবিলিটির দিকে, যেখানে মোবিলিটি আর সিগনেচার ম্যানেজমেন্ট ঠিক আর্মারের মতোই খুব ইম্পর্টেন্ট। যদি আমরা ইন্ডিয়ার এক্সাম্পল নিই, ইন্ডিয়ার জরাওয়ার লাইট ট্যাঙ্ক একটা ভালো রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। এই লাইট ট্যাঙ্ক কম্পোজিট আর্মার মনিকিউ হাল ইউজ করে, যা লেয়ার্ড প্রোটেকশন দিয়ে ওয়েট কমায় আর মোবিলিটি অ্যান্ড ফিউল এফিসিয়েন্সি বাড়ায়। সেম ভাবে ডিআরডিওর কম্পোজিট হাল বিক্রম VT-21 ইনফেন্ট্রি কম্ব্যাট ভেহিকেলের জন্য প্রায় 1.5 টন ওয়েট কমাবে আর মোবিলিটি, ফ্লোটেশন, স্টেলথ আর ক্রিউ প্রোটেকশনকে এনহ্যান্স করবে। এই দুটো প্রোগ্রাম মিলে ইন্ডিয়ার কম্পোজিট হাল টেকনোলজির গ্রোয়িং
অ্যাডাপ্টেশনকে হাইলাইট করে লাইটার অ্যাজাইল আর্মার্ড ভেহিকেল বানানোর জন্য। কম্পোজিটসের লিমিটেশনস কি? আমাদের বুঝতে হবে যে কোনো জিনিস ইমপেনিট্রেবল বা 100% সেফটি দেয় না। কম্পোজিট হালস মেজর ওয়েট আর প্রোটেকশন বেনিফিটস দেয়, কিন্তু এটাও জানতে হবে যে কম্পোজিটস খুব এক্সপেন্সিভ, ম্যানুফ্যাকচার আর রিপেয়ার করা টাফ। অলসো এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে স্টিলের রেলিভেন্স এখনও আছে, কারণ কিছু হেভি আর্মার পিয়ার্সিং থ্রেটসের এগেনস্টে সুপিরিয়র থাকে। তাই মডার্ন আর্মার্ড ভেহিকেলস একটা হাইব্রিড অ্যাপ্রোচ ইউজ করে। কম্পোজিটস, স্টিলস, সিরামিক্স, স্পেসড আর্মার আর অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেমস কম্বাইন করে একটা আর্মার তৈরি করে যেটা বেস্ট ব্যালেন্স দেয় প্রোটেকশন, মোবিলিটি আর কস্টের মধ্যে। শেষে আমি এটাই বলবো যে ভবিষ্যতের ইনফেন্ট্রি মেকানাইজড ওয়ারফেয়ার আর বেশি হেভি স্টিল আর্মার নিয়ে নয়, এটা হচ্ছে স্মার্ট ডিজাইন নিয়ে। কম্পোজিট হালগুলো ওয়েট কমায়, মোবিলিটি বাড়ায় আর সার্ভাইবিলিটিকে মজবুত করে, যা নেক্সট জেনারেশন আর্মার্ড ভেহিকেলের একটা ডিফাইনিং ফিচার হবে মডার্ন ব্যাটেলফিল্ডের ডিমান্ডের জন্য। আর ইন্ডিয়ার আপকামিং প্রজেক্ট যেমন ট্যাঙ্ক, লাইট ইনফেন্ট্রি ভেহিকেল আর ইনফেন্ট্রি ক্যারিয়ারের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হেই এভরিওয়ান, আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। আর এরমই ডিটেলড ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে হলে কিপ সাপোর্টিং মি, সো হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আজকের জন্য এখানেই শেষ। থ্যাংক ইউ, গুড বাই, জয় হিন্দ।